অনেকগুলো লেবু ধরেছে, তো সেই লেবুগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নানিরা তো অনেক ধরনের গাছ লাগিয়েছিল, তো সেই গাছগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছিল না, তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে। গাছের লেবুগুলো তো একেবারে মাটির সাথে লেগে গেছে। নানিদের বেগুন গাছগুলো তো অনেক ছোট, তারপরেও অনেক বেগুন ধরেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন একেবারে মাটির সাথে লেগে আছে। গাছগুলো তো অনেক ছোট, যার কারণে মাটির সাথে লেগে গিয়েছে। নানিদের পাশেই তো আম বাগান, সেজন্য অনেক ভালো লাগে। আর আমের সময় তো আরো বেশি ভালো লাগে। নানির পাশে আমের সময় বেশি মজা হয়। ঝড় হলে তো সবাই আম কুড়াতেই ব্যস্ত হয়ে যায়। তো আম তো এখনো ছোট, আম এখনো তো বড়ই হয়নি, তারপরে রৌদ্র আকাশ আম কুড়াতে চলে এসেছে। ওইদিকে তো রৌদ্র আর আমার দুইটা মামাতো ভাই আম কুড়াচ্ছে। এই আম বাগানটা অনেক বড়, তো যার কারণে অনেক আম হয়। আমার দুইটা মামাতো ভাই তো পাচিলের পরেই উঠে গিয়েছে, ওদের তো ভয়ই লাগে না। এটা তো ধান গবেষণা, তো পাচিলের ওই পারে যেহেতু, তো সেজন্য দেখা যায় গাছে তো অনেক আম আছে, কিন্তু আমগুলো যেহেতু ছোট, তো সেই কারণে দেখা যাচ্ছে না। আজকে মামি রান্না করেছে মুরগির মাংস আর রান্না করেছে পাতলা ডাল। নানির তো অনেকগুলো মুরগি আছে, তো সেই মুরগিগুলোর মধ্যে একজনা ডিম দিয়েছে। আজকে মামি বেগুন ভাজি করবে, সেজন্য গাছ থেকে তো বেগুনগুলো পাড়া লাগবে। এই তো অনেকগুলো বেগুন পেড়ে নেওয়া হয়েছে। কোনো সবজি গাছ থেকে পেড়ে রান্না করার মজাই আলাদা। রৌদ্র আকাশ তো আম নিয়ে এসেছে, তো আমগুলো মাখিয়ে নিয়েছি। আর আজকে আমরা বাসায় চলে যাচ্ছি, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা বাসায় যাব। এইবার নানির বাসায় বেশি দিন থাকা হয়নি, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তারপরে অনেক আলো ছিল। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।